গত পর্বের ভয়ানক অভিজ্ঞতার পর আজ এক নতুন দিনের নতুন সূর্যোদয়। গতকালই তোমাদের কথা দিয়েছিলাম যে আগামী দিনের সূর্যোদয়টা দেখাবো নেতারহাটের সানরাইজ পয়েন্ট থেকে। আজকের পর্বে তোমাদের সন্ধান দেব নেতারহাটের এক অসাধারণ হোটেলের, যেখানে থাকলে তোমরা একটা সুন্দর লেকের ভিউ পাবে হোটেল থেকেই। আজ তোমাদের নিয়ে গভীর অরণ্য পেরিয়ে ফাঁকা ধুধু এক ভ্যালি পার করে পৌঁছে যাব ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু জলপ্রপাতের কোলে। পাহাড়ি গ্রাম্য রাস্তা পেরিয়ে নিয়ে যাব আপার ঘাগরি জলপ্রপাত দেখাতে, আর তার সাথে থাকবে বিস্তীর্ণ নাশপাতি বাগান। নিয়ে যাব তোমাদের এমন এক ভিউ পয়েন্টে যেখানে পাইনের জঙ্গলে সূর্যি মামা লুকোচুরি খেলা করে চলেছে অনবরত। আর থাকছে অনন্য সুন্দরী নেতারহাট লেক। আর দিনের শেষে তোমাদের নিয়ে যাব যে সানসেট পয়েন্টে, সেখানে আজও অপেক্ষারত এক প্রেমিক প্রেমিকা বসে আছে তাদের অপরিণত প্রেমের ইতিহাস নিয়ে। পুরো নেতারহাটের সাইট সিইং নিয়েই আজকের এই পর্ব। এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করছে তোমাদের জন্য এই পর্বে। তাহলে আর দেরি না করে শুরু করি মাইলস্টোন গোপুর এই নেতারহাট পর্ব। সবার প্রথমে আমি গোপাল, তোমাদের হোস্ট, আর তোমরা দেখছো মাইলস্টোন গোপু ইউটিউব চ্যানেল। সকাল 5:30 আর রুমের দরজা খুলতেই এই অসাধারণ দৃশ্য। পাহাড় ছাড়া এই দৃশ্য দেখা সত্যি অসম্ভব। গুড মর্নিং বন্ধুরা, তো আমরা এখন বেরোলাম এই সুন্দর সানরাইজটা দেখবো বলে। তোমাদের দেখা হবে, অপূর্ব সুন্দর। তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সানরাইজ পয়েন্টে যাওয়ার জন্য। হোটেল থেকে 1 কিলোমিটারের মধ্যে এই পয়েন্ট। সানরাইজ পয়েন্ট, এই যে নেতারহাট সানরাইজ পয়েন্ট। কি অসাধারণ এই রূপ, ক্যামেরা বন্দি করে রাখলাম তোমাদের জন্য। সূর্যোদয় দেখে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। আজ আমাদের পুরো নেতারহাট সাইট সিইং কভার করতে হবে, তাই এতটুকু সময় নষ্ট করা যাবে না। নেতারহাটের সমস্ত দর্শনীয় স্থানগুলো 10 কিলোমিটারের মধ্যে হলেও লোধ ফলসের দূরত্ব কিন্তু প্রায় 60 কিলোমিটার। জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম হোটেলের কাছে। আর বলেছিলাম না, এই হোটেলটা একদম লেকের পাশেই। কি সুন্দর লাগছে লেকটা, তাই না? লেকটা দেখো কি সব কিরকম লাগছে, অসাধারণ। 3500 ফুট পাহাড়ের ওপরে এইরকম একটা লেক। আমরা যে হোটেলে আছি, তো আমরা এখন যাচ্ছি লোধ ফলস। তো তার আগে সকালে ব্রেকফাস্ট করতে হবে আমাদের। এই যে দোকান, এখান থেকে ওই 4টে পুরি 35 টাকা নিল। খাওয়া দাওয়া করে বাইক স্টার্ট করলাম লোধ ফলসে যাওয়ার জন্য। সত্যি নেতারহাট কিন্তু নর্থ বেঙ্গলে ফিল দিচ্ছে, অসাধারণ। এই ভিউটা কাল আমরা মিস করেছি, তাই নাকি? এই ভিউটা দেখতে দেখতে উঠতে পারতাম, আমরা মিস করেছি। ও অসাধারণ অসাধারণ। সামনে ডাক্তারবাবু, তারপর পুলক, তারপর সমীরন্দা, আমি লাইন আপ করে নামছি আমরা সুন্দরভাবে। কি জায়গা সত্যি, নেতারহাট মারাত্মক জায়গা, মারাত্মক। যে সূর্যের আলো নিচে পৌঁছাচ্ছে না, এতটাই ঘন জঙ্গল।
আর কার্ভগুলো দেখো, কার্ভগুলো মানে ব্লাইন্ড কার্ভ পুরো। এই জায়গাটায় সূর্যি মামাকে পাওয়া গেছে, আবার কোনো একটা বাঁকে গিয়ে দেখবো নেই। অসাধারণ, মানে ক্যামেরা কতটা জাস্টিফাই করছে জানি না, কিন্তু চোখ চোখ মন সত্যি, মনের শান্তি, চোখের আরাম। মানে এত কোথাও ডিপ সবুজ, কোথাও হালকা, কোথাও মোটা গাছ, কোথাও সরু, মানে মারাত্মক কম্বিনেশন। প্রকৃতির এই রূপের বর্ণনা দেবার জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। তোমরাই দেখো না, এই রূপের বর্ণনা করা কি সম্ভব? আমি সত্যিই ভাগ্যবান যে নিজের বাইকে এমন একটা প্রকৃতিকে এত সামনে থেকে উপভোগ করতে পেরে। এই যে এখান দিয়ে সম্ভবত আমাদের ওপরে যেতে হবে। হ্যাঁ, লোধ ফলস 51। এই যে এ সবুজ মনকে শান্তি দেয়, চোখকে শান্তি দেয়। জানি না এই দৃশ্য ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে। তো আমাদের 4টে বাইক, 7 জন, আমরা যাচ্ছি লোধ ফলসের দিকে। লোধ ফলস কি দারুণ রাস্তা। এটা চালু করো, এটা চালু করো। কি দারুণ রাস্তার বিউটি, সিনিক বিউটি, মানে প্রকৃতি ভরে দিয়েছে এখানে মনে হচ্ছে। আমি তো গোপ্রো অফই করতে পারছি না। গোপ্রো যে অফ করবো, অফ করার পজিশন নেই। বন্ধুরা, লোধ ফলস কেমন হবে জানি না, কিন্তু তার রাস্তা মানে অসাধারণ রাস্তা। পাহাড়ের ওপরে দেখো এতটা ভ্যালি জায়গা, তাতে পুরো ধান চাষ হয়েছে। এই যে গরু দিয়ে ধান মনে হয় কিছু করছে, যে পুরো এতটা জায়গা ভ্যালি, মানে পুরো সমতল, মানে হালকা ঢাল আছে। সেটা হয়তো গোপ্রো আসছে না, গোপ্রোতে হালকা ঢাল আছে, তো মানে মনে হচ্ছে যেন একটা সমতল জায়গায় যাচ্ছি। লোধ জলপ্রপাত 39। ভ্যালিটা দেখো শুধু, কোথায় আসলাম। রাস্তা দেখা যাচ্ছে না, এতটা হাইট গিয়ে আবার হয়তো ডাউন আছে ওইদিকে। এই যে ওপরে উঠলাম, পাহাড়ের ওপরে এতটা ভ্যালি। দূরের ওই যে পাহাড়টা, ওইখানেই যেতে হবে আমাদের। বাইক 20 টাকা আর মানুষের জন্য 10 টাকা দিয়ে আমরা প্রবেশ করছি লোধ জলপ্রপাত। এটাই হলো ফার্স্ট ভিউ পয়েন্ট লোধ ফলসের। তোমাদেরকে জুম করে দেখাই কতটা অপরূপ লাগছে এইখান থেকে। লোধ ফলসে সিঁড়ি ভেঙে উঠতে উঠতে শ্বাস ফুলে গেল। দেখো রাস্তাটা,
এই যে উপর থেকে এইভাবে জল গেছে। লোদ ফলসে ওঠার এই রাস্তা খুবই সুন্দর। বুড়া নদীর ওপর ঝাড়খণ্ডের লাতেহার জেলায় প্রায় 30 মিনিট পাহাড়ের গা বেয়ে সিঁড়ি ভেঙে উঠতে হবে ওপরে। অনেকগুলো সিঁড়ি ভেঙে চলে আসলাম লোদ ফলসের একদম কাছেই। তোমাদের দেখাচ্ছি, দেখো লোদ ফলসের হাইটটা দেখো, শুধু কোন জায়গা দিয়ে জলটা পড়ছে দেখেছ? লোদ ফলসের হাইটটা শুরু দেখো, কত উঁচু থেকে জলটা পড়ছে। আমার দেখা আপাতত আমার দেখা আপাতত সেরা সেরা, অনেক উঁচু, অনেক এই দিকটা থেকেও। এই যে এখানে একটা, এই যে এই জায়গা তো আছেই। 469 ফুট উঁচু থেকে পড়া এই জলপ্রপাতটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। তো লোদ ফল ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব হোটেল নেতারহাট। তো নেতারহাট এখান থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। তো আর লেট নয়, টাইম হয়েছে 11:31। এবার বেরিয়ে সোজা হোটেল। রোড সাইডে একটা ভালো হোটেল দেখে সেরে নিলাম লাঞ্চ। সবজি ভাত 70 টাকা থালি, সাথে একটা অমলেট। তারপর আবার ব্যাক টু পথ। নেতারহাট প্রকৃতি কি গোদ মে। তো লোদ ফলস দেখে এসে স্নান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আপার ঘাগরি ওয়াটারফলস। টাইম হয়েছে 3:37। এখান থেকে 3 কিলোমিটার, আমাদের হোটেল রুম থেকে 3 কিলোমিটার, টাইম লাগবে 10 মিনিট। একটা ইম্পর্টেন্ট আপডেট, যারা এই বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে আসবে নেতারহাট, তো নেতারহাটের ওপরে পাম্প আছে, তোমাদের তেল ভরা নিয়ে কোনো চিন্তা নেই। উপরে আপার ঘাগরি যাওয়ার পথে পাম্প আছে, তোমরা অনায়াসে এখান থেকে ভরতে পারবে। এই সাইডে দেখি আপার ঘাগরি ওয়াটারফলে এটাই রাস্তা। বাইক আগে পার্কিং করে দিলাম, 10 টাকা করে নিয়েছে, আর 100 মিটারের মতো হেঁটে নামতে হবে। তবে এখানে প্রকৃতির একটা আওয়াজ আছে, শোনো, সুন্দর। জলে আওয়াজটা কি পাওয়া যাচ্ছে? খুবই অল্প জল পড়ছে, সেই আর কিছু নেই। এইগুলো থেকে পুরোটা থেকেই জল পড়তো, এটা বর্ষাকালে হয়তো পুরোপুরি জল সব সাইড থেকেই পড়ে।
এখন যেহেতু শীতের সময়, তো সেই জন্য জলের কোনো বেশি জলই নেই, একদম অল্প জল। চলো আবার গাড়ি দেখে নিলাম। পুরো নাশপাতির পুরো বাগান এটা, একদম বিশাল বড় বাগান। কিন্তু এই সাইডেও আছে সব। এই যে পুরো নো এন্ট্রি। বিশাল নাশপাতি বাগান নেতারহাটের, কিন্তু গেট বন্ধ। তাই বাইরে থেকেই এইভাবে ভিডিও করলাম তোমাদের জন্য। লোকাল লোকজন বলছে জুন জুলাই মাসে আসলে এই নাশপাতি ফল দেখা যাবে। ডাক্তারবাবু, এটা নাশপাতি বাগান? এই যে শুকনো নয়, এটা এই সময় পাতা থাকে না হয়তো, যাই না ঠিক, আছে দু একটা পাতা। আমাদের ওখানে পেয়ারা গাছের মতো এখানে নাশপাতি গাছ, দেখো এগুলো সব নাশপাতি গাছ। এবার যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্ট। বাইক নিয়ে যাওয়া যাবে না, বাইক রেখে যেতে হবে। এই হলো কোয়েল ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। আর এই বাচ্চাগুলো পাইন ফলগুলো 10 টাকা করে বিক্রি করছে। নেওয়ার ইচ্ছা না থাকলেও আমি দুটো কিনে নিলাম ওদের থেকে। কেমন লাগছে এটা? কোয়েল ভিউ পয়েন্টে রয়েছে এই রকম সারিবদ্ধ পাইন গাছ। পড়ন্ত বিকেলে সূর্যের আলো যখন পাইন গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে, বিশ্বাস করো এ দৃশ্য প্রকাশ করার ভাষা আমার কাছে নেই। শুধু এটাই বলবো তোমাদের, একবার আসো এই ছোটনাগপুরের রানীর কাছে তোমরা। দারুণ দারুণ। এই যে পাইন গাছের ফলও হয়ে আছে। বাইক এনেছে এরা, এটা এখানকার লোকাল হয়তো, বাইক আছে। কোয়েল নদী নিচ দিয়ে বয়ে গেছে। ফগের জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না কিছু। ওই দূরে দেখা যাচ্ছে নর্থ কোয়েল নদী। যদি প্রকৃতিকে ভালোবাসো, আসো, অবশ্যই আসো, কথা দিচ্ছি তোমরা ঠকবে না। ফুসফুস ভর্তি করে নিয়ে যেতে পারবে এখানকার দূষণমুক্ত বাতাস। আর যদি পারো কিছুটা ব্যাগেও ভরে নিও। সময় বিকাল 4:50। কোয়েল ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। মাঝে পড়বে এই নেতারহাট লেক। পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় লেকটা সত্যিই অসাধারণ লাগছে। এটা হচ্ছে নেতারহাট ড্যাম। কি লাগছে দেখো, জলে সূর্যের আলোটা পড়েছে, মারাত্মক লাগছে। খুব মনে হচ্ছিল এই লেকের ধারে বসে কিছুটা সময় কাটানো, কিন্তু উপায় নেই। সময় যে দৌড় দিচ্ছে। গুগল বলছে 5:15 আজ সানসেট হবে। তাই বাইকের গতি আরও কিছুটা বাড়িয়ে দিলাম সময় পৌঁছানোর জন্য। আমাদের যে হোটেলটা ওই যে ওইটা।
এই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে যাবার রাস্তাটা শুনেছিলাম নাকি অসাধারণ। আজ নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছি না, এটা কি ছবি? ছোটবেলায় আমরা ছবি আঁকতাম এই রকম, আজ সে ছবি আমার চোখের সামনে। দুদিকে সারি সারি পাইন গাছ আর মাঝ দিয়ে একটা রাস্তা, কি অপরূপ এ দৃশ্য। 5:15 আজকে সানসেট টাইম। তো দেখছি সূর্যিমামা তো তার আগেই ডুব দিতে শুরু করে দিয়েছে। তো আজ সূর্যাস্ত দেখব নেতারহাট ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট থেকে। তো এই ভিউ পয়েন্টের একটা কাহিনী আছে, একটা অসমাপ্ত অপরিণতি প্রেমের কাহিনী, সবই বলবো তোমাদের। চলো এখানে পয়েন্টে যাই, গিয়ে তোমাদের সব কিছুই বলবো। ডুব দেওয়ার ভয়ে সবাই ছুটছে, তিনখানা 4 হুইলারে ছুটছে, ডাক্তারবাবু ছুটছে, আমিও ছুটছি। সূর্য বাবাকে কালকে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে ছেড়ে দিয়েছি, কিন্তু কাল তোমাকে আমরা ধরবই। দেখো কি লাগছে, কালকে নিচে থেকে দেখিয়েছিলাম, আজকে পাহাড়ের ওপর থেকে দেখাচ্ছি। আমরা কিন্তু ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে প্রায় চলে এসেছি। এই ভিউ পয়েন্ট বিখ্যাত তার সূর্যাস্তের জন্য। অনন্য সুন্দর সূর্যাস্ত দেখা যায় এখান থেকে। সাথে রয়েছে এখানের একটা গল্প, পরিণতি না পাওয়া একটা প্রেমের গল্প। সূর্যাস্ত তো আমরা দেখবই, তার আগে শোনাই তোমাদের গল্পটা। ব্রিটিশ শাসনকালে ম্যাগনোলিয়া নামে এক বিদেশিনী স্থানীয় এক ছেলের প্রেমে পড়ে, আর এই জায়গায় ম্যাগনোলিয়া তার প্রেমিকের বাঁশি শুনতে আসে। কথিত আছে এই জায়গায় ম্যাগনোলিয়ার সেই প্রেমিককে খাদ থেকে ফেলে মেরে ফেলা হয়। প্রেমকে কি কখনো কোনো গণ্ডি দিয়ে বাঁধা যায়? যায় না। আর এই অপরিণত প্রেমকে পরিণত করার জন্য ম্যাগনোলিয়াও তার ঘোড়া নিয়ে আত্মহত্যা করে এই জায়গা থেকে। এই ম্যাগনোলিয়া পয়েন্ট আজও তাদের প্রেমের ইতিহাস বহন করে চলেছে, আর এইখানকার সূর্যাস্ত সেই প্রেমেরই প্রতীক হয়ে সবার মনে জায়গা করে নেয়। এখানে একটা ছোট্ট হাট বসে সন্ধ্যার সময়। সূর্যাস্ত দেখে আমরা লোকাল পকোড়া আর চা খেয়ে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। এটা রাতের পাইন ফরেস্ট, দেখো কেমন দেখতে লাগছে, দেখো অবস্থা পাইন ফরেস্টের ভেতর। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, এবার সোজা হোটেল। যাই হোক, নেতারহাটের দ্বিতীয় পর্ব কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা লাইক করো, ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করো কিন্তু। তো চলো, আজকের মতো মাইলস্টোন গপু তোমাদের থেকে বিদায় নিচ্ছে। আগামীকাল আমাদের বাড়ি ফেরার পালা। পরের পর্বে তোমাদের নিয়ে যাব 500 বছরের পুরনো একটা ফোর্টে, সাথে থাকবে নেতারহাটের পাহাড়ের নামার ভিউ। আজকের মতো সবাইকে শুভরাত্রি নেতারহাটের পাহাড় থেকে। ভালো থাকবে সবাই।